হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে অস্ট্রেলিয়ার সিডনির টাউন হল এলাকাটি দেখাবো, আর চারপাশের পরিবেশটাও আমি আপনাদেরকে দেখাবো। আর রাস্তায় হাঁটতে হাঁটতে আরও কিছু জিনিস দেখতে পারবেন। বিনোদনেরও ব্যবস্থা আছে এখানে। অনেকে বাঁশি বাজাচ্ছে, অনেকে গিটার বাজাচ্ছে, অনেকে বিনোদন যত কিছু আছে সব কিছুই আনন্দ দেওয়ার মতোই করছে। আপনি চাইলে কিছু টাকা ওনাদেরকে দিতে পারবেন, না চাইলে না দিতে চাইলেও সমস্যা নাই। এরা এদের মতো করে বিনোদন দিয়ে যাচ্ছে পথচারীদেরকে, আর পথচারীরা আনন্দ উপভোগ করছে নির্দ্বিধায়। পথচারীরা ওদের আনন্দ বসে বসে উপভোগ করছে, ঘন্টার পর ঘন্টা সবাই এনজয় করছে ওনাদের গান বাজনা, আর বসে বসে সব কিছুই দেখছে। খুবই ভালো লাগছে সবার কাছে। অস্ট্রেলিয়া একটি শান্তিপ্রিয় দেশ। এখানে আপনি সব রকমের শান্তি উপভোগ করতে পারবেন, আর যেভাবে যে কোনোভাবে আপনি চলাফেরা করতে পারবেন নিরাপদে। এখানে কোনো ছিনতাই বা মারামারি বা আপনি হঠাৎ করে হাঁটছেন, কেউ গলা থেকে টান দিয়ে চেন নিয়ে যাবে না বা ব্যাগ টান দিয়ে নিয়ে যাবে না। এই জিনিসটা যেন খুবই নিরাপদ। আপনারা নিয়ে চলাফেরা করলে কোনো সমস্যা নেই। আর মেয়েদের জন্য তো আরও বেশি নিরাপদ। আর আপনি এদেশের পুলিশ হচ্ছে বন্ধু। পুলিশকে আপনি সব ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আপনি যদি মনে করেন অনেক রাত হয়ে গেছে, একা একা চলতে পারছেন না, তখন আপনি পুলিশের সহযোগিতা নিতে পারেন। এরা আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। আর এই নিরাপত্তার জন্য অস্ট্রেলিয়া শান্তির দেশ, কারণ পুলিশ হচ্ছে এদেশের বন্ধু। সব ক্ষেত্রে আপনি সব কিছুতে আপনি পুলিশকে কয়েক মিনিটের মধ্যে পেয়ে যাবেন। কথা বলতে বলতে আমরা টাউন হল স্টেশনে চলে এসেছি। এটা হচ্ছে টাউন হল স্টেশন। আমরা আসলে এখান থেকে ঘুরে ঘুরে সব কিছুই আমি আপনাদেরকে দেখাচ্ছি। হয়তো বা ভাববেন সব কিছু দেখানোর কি আছে। আসলে আমি চাই বাংলাদেশের মানুষ অস্ট্রেলিয়াকে বাংলাদেশে বসে উপভোগ করুক এবং দেখতে পারুক কিভাবে মানুষ চলাফেরা করছে বা অস্ট্রেলিয়া দেখতে কেমন। সব কিছু আমি আসলে এই জন্যই দেখানোর চেষ্টা করি যে কিভাবে আসলে এই দেশের মানুষ চলাফেরা করে বা লোকজন কিভাবে কি করতেছে। এগুলো আসলে সব কিছু তো আর দেখানো সম্ভব না। যেটুকু সম্ভব আমি চাই যে বাংলাদেশে বসে সবাই অস্ট্রেলিয়াকে উপভোগ করুক। এই যে দেখুন সবাই মিলে এই যে রাস্তাটা দেখতেছেন, এইগুলো দিয়ে পথচারীরা হাঁটাচলা করে। আর সবাই মিলে এদিক দিয়ে হাঁটতেও খারাপ লাগে না, আর এদিক দিয়ে তো কোনো যানবাহন আসে না। আর বাংলাদেশের সবচেয়ে ডেঞ্জারাস হলো রিক্সা চলে আসবে আপনার শরীরে ধাক্কি মানুষের সাথে। এইসব কারণে হয় মানে বাংলাদেশে হাঁটাচলা করা যায় না। আর আমি প্রবাসে এসে আমি বাংলাদেশের রিক্সা যারা চালায় তাদেরকে সেলুট দেই, এই কারণে যে এরা আসলে অনেক কষ্ট করে আমাদের জন্য। আমরা বিদেশে এসে বুঝতে পারি যে রিক্সা চালক যারা, তারা আমাদের জন্য জীবনটা কত সহজ করে দিয়েছিল। বাংলাদেশে তো আপনারা যদি হেঁটে চলেন, অনেকে ভাববে আপনি টাকা বাঁচানোর জন্য হয়তো বা হাঁটতেছেন। আসলে এদেশে কেউ কাউকে নিয়ে ভাবনা করে না। যে যার মতো চলছে, যে যার মতো খাচ্ছে, যে যার মতো বেড়াচ্ছে, যে যার মতো উপভোগ করছে। এখানে কেউ কাউকে ছোট করে দেখে না। আর বাংলাদেশে তো মানে সবাইকে ছোট করে আর মনে করে যে হয়তো বা আপনি রিক্সা চড়ার মতো টাকা নেই আপনার পকেটে, এই জন্য হয়তো বা হেঁটে চলে যাচ্ছেন। আসলে হাঁটাটা সবার জন্যই খুবই জরুরি। আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন, স্বাস্থ্যের জন্য হাঁটাটা খুবই উপকারী। আর যে যেখানে আছেন, যে অবস্থাতে আছেন, হাঁটতে হাঁটতে নিজের জীবনকে উপভোগ করুন। জীবনকে উপভোগ করতে
পারলে বুঝতে পারবেন যে আসলে আপনার হাঁটাটাও ভালো লাগছে, চলাফেরাও ভালো লাগছে, সব কিছুই ভালো লাগবে। আর যখন জীবনকে উপভোগ করতে পারবেন না, তাহলে আপনার সব কিছুতেই সমস্যা মনে হবে। চলতে ফিরতে খেতে সব কিছুতে আপনার অসুবিধা মনে হবে। আর যে নিজের জীবনকে উপভোগ করতে পারে, সে বিশ্বের সব জায়গায় গিয়ে নিজেকে সুখী রাখতে পারে এবং নিজেকে সুখী মনে করতে পারে। আর প্রবাসে যারা থাকে এরা তো এমনি এক ধরনের দুঃখী, যেমন নিজের দেশ ছেড়ে এসে এখানে বসবাস করতেছে, এটা তো অনেক কষ্টের ব্যাপার। কারণ মা বাবা ভাই বোন মানে সব কিছুই তো নিজের দেশে রেখে চলে আসছে। আর যে আনন্দ করতে পারে সে সব জায়গায় পারে, দেশে হোক আর বিদেশে হোক। সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনকে আনন্দ দেওয়া। আনন্দ দিতে পারলে আপনি জীবনকে উপভোগ করতে পারবেন। আর আনন্দ যদি জীবনে না আনতে পারেন, তাহলে আপনি জীবনকে উপভোগ করতে পারবেন না। আর আনন্দ কেউ কাউকে দিবে না, আপনি নিজের আনন্দ নিজে নিতে হবে। কেউ বলবে না যে আসেন আপনি আমার সাথে আনন্দ ভাগাভাগি করেন না। আপনি নিজের জীবনকে কিভাবে নিজের মতো করে সাজাবেন, কিভাবে নিজে এনজয় করবেন, এটা হচ্ছে আপনার ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাচ্চারা বাইরে খেতে এবং বাইরে হাঁটাহাঁটি করতে খুবই পছন্দ করে। তাই আমরা মাঝে মধ্যেই বাইরে আসি এবং হাঁটাহাঁটি করি, বাচ্চাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি, ওদের সাথে গল্প করি, খুবই ভালো লাগে। ওদের সাথে আমি খেলা করি, সব মিলে খুবই মানে আনন্দমুখর পরিবেশ থাকে ওই সময়টা। আর বাচ্চারাও তো অনেক পছন্দ করে মা বাবার সাথে সময় কাটাতে। আই হোপ আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর সবাই ভালো থাকবেন। আমার ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে অবশ্যই ভুলবেন না। সুন্দরভাবে জীবনযাপন করুন, সবাই নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।